এই জালেম শাসক শুরু করেছিল সর্বপ্রথম পিলখানার হত্যা দিয়ে। পিলখানার হত্যা শুরু করে হেফাজত, এরপর থেকে এক এক করে এমন কোনো গুম খুন, কত মা বোনকে তাদের স্বামী হারা করেছে, কত বাবাকে তার সন্তান হারা করেছে, কত সন্তানকে বাবা হারা করেছে, তার কোনো হিসাব নাই, ঠিক কিনা? এই জালেম শাসক অসংখ্য মানুষকে গুম আর খুন করে সে আয়না ঘর তৈরি করেছিল, ঠিক কিনা? আজকে ইতিহাস ভুলে গেলে চলবে না। দুনিয়া আজকে দেখছে তাদের অপকর্মগুলো, প্রত্যেকটার হিসাব দিতে হবে, এই জমিনেও দিতে হবে, পরকালের হিসাব তো তার জন্য বাকি রয়েই গেছে, ঠিক কিনা? যখন আমরা অত্যাচারের বিরুদ্ধে কথা বলতাম তখন এইসব অঞ্চল থেকে কিছু কুলাঙ্গার শ্রেষ্ঠা নেতারা আমাদের উপর অত্যাচার করার জন্য ছুটে আসতো, ঠিক কিনা? আজকে তারা কোন গর্তে যেয়ে পালিয়েছে, তাদেরকে বের করে নিয়ে আসেন। সাহস থাকলে তারা আজকে বেরিয়ে আসুক। আজকে মানুষ, জনসাধারণ, আজকে ছাত্র জনতা, সমস্ত উম্মত দেখতে চায় তাদের চেহারাগুলো। কারণ আমরা কারো উপর জুলুম করি নাই। আমরা সত্যের কথাগুলো মানুষকে সেই 10 সাল থেকে 12 সাল থেকে 2013 থেকে মানুষকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, বারবার বলার চেষ্টা করেছি, এই জালেম শাসকের বিরুদ্ধে সব সময় বলার চেষ্টা করেছি। তোমরা যদি আজকে মরো তাহলে সারা জীবনের জন্য বেঁচে যাইবা, যদি তোমরা আজকে বাঁচতে চাও তাহলে সারা জীবনের জন্য তোমাদেরকে মরতে হবে, ধুকে ধুকে মরতে হবে, ঠিক কিনা? আজকে ছাত্র জনতা সর্বশেষ পুরা কম, পুরা মিল্লাতে ইব্রাহিম আজকে এই 2024-এ জেগে উঠেছিল, ঠিক কিনা? এই 5ই আগস্ট আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমাদের এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখেন এবং সারা জীবন যেন, সারা কিয়ামত পর্যন্ত যেন বাংলার জমিনে এমন কোনো শাসকের পয়দা না হয় যারা এইভাবে জুলুম করে তারা আবার ঘুমটা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে, ঠিক কিনা? আজকে তারা এইভাবে যখন নাকি ওই ফেরাউনের মতো তারা নীল নকশা এঁকেছিল যে মৌলবী দেখলেই, দাড়ি টুপি দেখলেই জঙ্গিবাদ, হেফাজত, জামাত, শিবির, এটা ছিল তাদের লকব, এটা ছিল তাদের বুলি, এটা ছিল তাদের হুঙ্কার। বিশ্ব মিডিয়ার কাছে কিভাবে তারা অপমানিত করতে পারে? আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে এই এলাকায় যতগুলো মসজিদ আছে, যতগুলো মাদ্রাসা আছে, যতগুলো আলেম ওলামা আছে, কোন আলেম চুরির অপরাধে আপনারা একদিনের জন্য বিচার করেছেন? এমন কোনো উদাহরণ আছে? এই ইতিহাসে আপনারা স্বাধীনতার পরে কতদিন একজন আলেমের বিরুদ্ধে সে অন্যায় করেছে, এই জন্য তার জন্য শাস্তির ব্যবস্থা করেছে, সামাজিক তাকে বিচার ব্যবস্থায় তাকে দাঁড়াতে হয়েছে, এমন কোনো উদাহরণ আপনারা দেখাতে পারবেন? কিন্তু তাদের বিরুদ্ধে কি বলা হতো? তারা জঙ্গিবাদ। সর্বশেষ তাদের একটা হাতিয়ার ছিল, তারা কি? তারা হচ্ছে রাজাকার। কি? তারা রাজাকার। এটা ছিল তার সবচাইতে বড় হাতিয়ার। এই রাজাকার বলে বলে, রাজাকার বলে বলে এটা দিয়ে শুরু করেছিল। সেই শাহবাগ থেকে সবচাইতে বড় হাতিয়ার নিয়ে শুরু করেছিল যে রাজাকার, রাজাকার, কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। এমনি এমনি নিরপরাধ মানুষগুলোকে, যোগ্য মানুষগুলোকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? আজকে ওই যে রাজাকার দিয়ে শুরু করেছিল নীল নকশা, যে কথা বলবে সেই রাজাকার। হয়তো রাজাকার, তুমি রাজাকার, নয়তো তুমি রাজাকারের নাতিপুতি। সর্বশেষ এই রাজাকারের শব্দ দিয়ে তাকে এই ঘুমটা দিয়ে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? ওই ফেরাউনের সেই নীল নকশা আর 2024-এ এসে আমরা তাদের নীল নকশা একই রকম দেখতে পেয়েছি। এজন্যই আমরা সবসময় এই জাতিকে, এই কমকে বোঝানোর চেষ্টা করেছি যে এই জালেমরা কখনো দুনিয়াতে স্থায়ী হতে পারে না। জালেমরা কখনো দুনিয়াতে
যতদিন তারা জুলুম করবে, যত তাদের শক্তি নিয়ে আসুক, যত পরিকল্পনা নিয়ে আসুক, তারা যেই পরিকল্পনা নিয়ে নীল নকশা নিয়ে দুনিয়াতে আসবে, তারা তাদের ওই পরিকল্পনা, তাদের নীল নকশাতেই তারা ডুবে মরবে, ঠিক কিনা? এজন্য ওই যেমনিভাবে কওমে লূত আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, কওমে সালেহ, কওমে হুদ, ফেরাউন, নমরুদ, এরকম বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এই যুগেও যারা নাকি এরকমভাবে মানুষের উপর নিরপরাধ, একদম নির্দোষ মানুষদের উপর এভাবে জুলুম আর নির্যাতন করবে, আল্লাহ তাআলা তাদেরকেও দুনিয়া থেকে শেষ করে দিবেন, কিন্তু কিছু সময়ের অপেক্ষা, ঠিক কিনা? কিছু সময়ের অপেক্ষা। এজন্য সবার জন্য এই কথা, শুধু জালেম শাসক বিদায় নিয়েছে এজন্য অন্য কেউ আবার মাথাচাড়া দিয়ে তারা আবার অন্যদের উপর কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করবে, এটাও যাতে না হয়। তাদের থেকে শিক্ষা নেওয়া দরকার যে তারা যেরকম লাঞ্ছিত হয়েছে এই জমিনে, তারা যেমন অপমানিত হয়েছে, তারা যেমন পালাতে বাধ্য হয়েছে, এই জমিন কারো জন্যই ছেড়ে দিবে না। যদি অন্য কেউ আবার নীল নকশা নিয়ে আবার তার কারো উপর, এই কওমের উপর, এই জাতির উপর, এই জমিনে চেপে বসতে চায়, তাদেরও দশা একই হবে, ঠিক কিনা? এটা যেন পরবর্তীদের জন্য শিক্ষা থাকে, পরবর্তীদের জন্য কি থাকে? এটা যেন শিক্ষা থাকে যে আমরাও ভালো হয়ে যাই। কারণ এই সমস্ত জাতির জন্য এই শিক্ষা। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা কখনো জুলুমকে পছন্দ করেন না। কি করেন না? আল্লাহ তাআলা জুলুমকে পছন্দ করেন না। কারণ আল্লাহ তাআলা জালেমের, এই জালেম যারা, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কারণ আল্লাহ তাআলা জুলুমকে পছন্দ করেন না, আল্লাহ নিজেও কার উপর জুলুম করতে চান না। আমি যখন গত জুমায় জুলুম আর জালেম অবিচারের বিরুদ্ধে বয়ান করতেছিলাম, তখন আমার এইখান থেকে বসলে সামনের সকলের চেহারাই দেখা যায়, ঠিক কিনা? তখন আমি অনেকের চেহারা দেখেছিলাম মলিন। ইতিপূর্বেও আমি এখানে আসার পর থেকে আজ পর্যন্ত যতদিন জুমার নামাজ আদায় করেছি, অনেকে অনেকভাবে হুমকি ধমকি, অনেক ভয় ভীতি দেখিয়েছে, ঠিক কিনা? তো অন্যায়ের বিরুদ্ধে কখনোই আলেমরা পিছিয়ে থাকে নাই। কিয়ামত পর্যন্ত এই হকের ঝান্ডাবাহী ওলামায়ে দেওবন্দ, নবীর ওয়ারিসরা কখনোই পিছিয়ে থাকবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? এজন্য সত্য কথাগুলো হৃদয় থেকে আল্লাহর জমিনে আল্লাহর খলিফা হিসেবে, আল্লাহর সৈনিক হিসেবে বলতেই হবে। তো আজও তারই অংশ বিশেষ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো জুলুম ও জালেমের অবিচারের এই ভয়াবহ পরিণতি কি হবে, তাদের দুনিয়া এবং আখিরাতের অবস্থা কেমন হবে, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার ৪৯ নম্বর আয়াতের মধ্যে বনী ইসরাইলের কথা তুলে ধরেছেন যে তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি তোমাদেরকে ফেরাউনের অত্যাচার, জুলুম আর নিপীড়ন থেকে আমি তোমাদেরকে উদ্ধার করেছিলাম, তাদের আযাব থেকে তোমাদেরকে বাঁচিয়েছিলাম। যেই সময় তারা ইউযাব্বিহুনা আবনাকুম, তোমাদের পিতাদেরকে জবাই করতেছিল, ওয়াস্তাহইউনা নিসাকুম, এই নারীদেরকে বন্দি বাদী আর তাদেরকে বেশ্যার কাজে লাগিয়ে দিয়েছিল। এইভাবে তোমাদের শিশুদেরকে হত্যা, গুম, খুন, এইভাবে জুলুম করে করে তোমাদের উপর এক ভয়াবহ আযাবের সৃষ্টি করেছিল।
ওই সময়কে তোমরা স্মরণ করো। তো আজকের জুমায় আমাদেরও দীর্ঘ 16টি বছর যে জালেম শাসক আমাদের উপর চেপে বসেছিল, তাদের ভয়াবহ পরিণতি এবং তাদের থেকে আমাদের কি সামনের শিক্ষা হতে পারে, এ বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও আবিরু সাবিলিক, তুমি তোমার দুনিয়ার জীবনকে এইভাবে অতিবাহিত করো যেন তুমি মনে করবে এটা আমার থাকার জায়গা না, এটা একেবারে আমি তো মাত্র পথিক, আমি তো এই দুনিয়াতে মাত্র মুসাফির, আমি তো এই দুনিয়ায় আমার চিরস্থায়ী অবস্থান করার জায়গা না। এইভাবে যদি তুমি দুনিয়াতে জীবন যাপন করতে পারো, তাহলে তোমার দ্বারা কেউ নির্যাতিত হবে না, কেউ নিপীড়িত হবে না, কারো উপর জুলুম করার সাহস তোমার দিলের মধ্যে আসবে না, ঠিক কিনা? কিন্তু আজকে যখন কেউ কোনো ক্ষমতায় বসে যায়, তখন তার মধ্যে এই অবস্থা সৃষ্টি হয় যে সে সারা জীবন থাকবে, যেমনটা করেছিল ফেরাউন। ফেরাউনের গল্প আমরা এই তাদের উদাহরণ শুনে এসেছি। তিনি যখন 22 বছরে ক্ষমতায় উপনীত হয়, 22 বছর বয়সে তিনি ক্ষমতায় আসেন, তখন থেকে তার এই ধারণা ছিল যে আমার থেকে ক্ষমতা আর কেউ নিতে পারবে না। কিন্তু সর্বশেষ সব শেষে বিচারক একজন আছেন, তিনি কে? ওই বিচারকের কাছে কারো ঠাঁই আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছিলেন যে ফেরাউন কতটা নির্যাতন করতে পারে, কত মানুষকে হত্যা করতে পারে। কোনো বর্ণনায় আসছে 30,000, কোনো বর্ণনায় আসছে লক্ষাধিক বনী ইসরায়েলের শিশুদেরকে হত্যা করেছে, শুধু তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, নবী যেন দুনিয়াতে না আসতে পারেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এমন সময় এমনভাবে দুনিয়াতে আগমন ঘটিয়েছেন যে যেই বছর তার মন্ত্রিসভার যে রায় ছিল যে 1 বছর বনী ইসরায়েলের সন্তানদেরকে হত্যা করে দাও, আরেক বছর তাদেরকে ছেড়ে দাও, যেই বছর ছেড়ে দেওয়ার হুকুম হয়েছিল ওই বছর হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেন। আর যেই বছর নাকি হত্যা করার আদেশ ছিল, ওই বছর আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে আগমন ঘটান। তো ওই মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই ফেরাউনের বাড়িতে রেখে, রাজ দরবারে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লালিত পালিত করেছেন 30টি বছর পর্যন্ত। কত বছর? 30 বছর পর্যন্ত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কোলে রেখেই লালিত পালিত করেছে। ফেরাউনের সিংহাসনে, রাজ দরবারে রেখে তাকে লালিত পালিত করেছেন। তো ওই ফেরাউন বুঝতে পারে নাই, তখনও তিনি আল্লাহর দিকে ফিরে আসে নাই। যখন ফেরাউনকে মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, তুমি সত্যের বাণী, সত্যের দিকে ফিরে আসো, জুলুম আর জালেম থেকে বিরত থাকো, তুমি অন্যায় অপরাধ থেকে বিরত হও, কিন্তু তার ক্ষমতা, তার লোভ লালসা, এই অন্যায়ের থেকে তিনি ফিরে আসতে পারেন নাই। দুনিয়াবাসীর সকলের জন্য এখান থেকে একটা শিক্ষা হলো, জালেমরা যেই পথ দিয়ে জুলুম শুরু করে, আল্লাহ রব্বুল আলামিন ওই পথেই তাকে চিরতরে নস্যাৎ করে দেন, ঠিক কিনা? তাকে ওই পথেই ডুবিয়ে মারেন, ওই পথ দিয়ে তাকে একেবারে ভস্ম করে দেন। যখন নাকি ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য মূসা আলাইহিস সালাম সর্বশেষ দেখলেন না, তার সাথে আর পারা যায় না, তখন তিনি তার সদল বলে তার বনী ইসরায়েলের সমস্ত
কওম নিয়ে, তার জাতিদেরকে নিয়ে, তাদের সাথে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলকে নিয়ে যখন তিনি চলে যাচ্ছিলেন, তখন তিনি পিছন থেকে এসে আক্রমণ করে, কি করে আক্রমণ করে বসে। তো যখন দেখলো তারা যখন মন্ত্রিসভায় এই বৈঠক করলো যে ফেরাউনকে আক্রমণ করো, হয়তো আমরা পিছন দিক থেকে আক্রমণ করে মারব, নয়তো ওই নীল নদে তাকে নীল নদে ভাসিয়ে দিয়ে মারব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিকল্পনা তিনি করে এসেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে ওই পরিকল্পনার মধ্যেই শেষ করে দিয়েছেন, ঠিক কিনা? যখন নাকি ফেরাউন আসছে তাকে ধ্বংস করার জন্য, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মূসা আলাইহিস সালাম যখন দোয়া করছেন, হে আল্লাহ, তুমি জালেমের হাত থেকে আমাদেরকে উদ্ধার করো, এই জালেম শাসকের থেকে আমাদেরকে উদ্ধার করো, তখন আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জন্য, তার কওমের জন্য 12টি পথ করে দিয়েছেন নদীর মধ্যে। সুবহানাল্লাহ। ওই 12টি পথ দিয়ে মূসা আলাইহিস সালাম তার কওম নিয়ে যখন চলে গেছেন, ওই যে তারা নীল নকশা করেছিল যে এই মূসা এবং মূসার সমস্ত কওমকে তারা নস্যাৎ করে দিবে, শেষ করে দিবে, এখানেই হত্যা করে দিবে, যাতে মূসা আলাইহিস সালাম চিরতরে শেষ হয়ে যায়, আর ফিরে না আসতে পারে। কারণ তাদের ভয় ছিল, অন্তরে এই ভয় ছিল যে তারা যদি জীবিত থাকে, হয়তো এই দেশ ছেড়ে চলে যাচ্ছে, আমাদের মিশর ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু অন্য জায়গায় যাওয়ার পরে তারা ওইখানে বসবাস করবে, ওইখান থেকে শক্তিশালী হবে, আবার তাদের সদল বলে শক্তি নিয়ে ফিরে এসে যদি আমাদের উপর আবার আক্রমণ করে, এটা ছিল তার ভয়। এজন্য সে পিছন থেকে যখন আক্রমণ করতে আসছে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়ে মূসা আলাইহিস সালামকে উদ্ধার করে দিয়েছেন। যে নীল নদে ডুবিয়ে মারার জন্য ফেরাউন আসছিল, ওই নীল নদে চুবিয়েই ফেরাউনকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য শেষ করে দিয়েছেন, ঠিক কিনা? তো দুনিয়ার জালেমদের জন্য এটা হচ্ছে উদাহরণ, যে যারা নাকি যেই পথ তৈরি করে মানুষকে নিরপরাধ অসহায় মানুষদের উপর অত্যাচার শুরু করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পথেই ধ্বংস করে দেন।